হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে নিয়ে চলে আসছি একটা জামাই ষষ্ঠীর ভিডিও। যেহেতু এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তা একটু তো স্পেশাল হতেই হবে। আর এটাকে স্মরণীয় রাখার জন্য আমাকে অবশ্যই ভিডিওটা আপলোড করতে হবে, সে যত দেরি করে হোক। তো যাই হোক, এখানে দুজনেই রেডি হয়ে গাড়িতে বসে গেছিলাম। আমি সেজেছিলাম আর ও সেজেছিল। তো দুজনকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগছে। অ্যাকচুয়ালি দুজনকেই ভালো লাগছিল, খুব ভালো লাগছিল, খুব ভীষণ ভালো লাগছিল। ও দেখো না, কলার খুলে রেখেছে, ওনাকে আর কি ভীষণ গরম লাগছে। যদিও গাড়িতে এসে চলছে, তবুও যাই হোক, এই যে প্রকৃতি, উফ! আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময় প্রকৃতিটা এত এত সুন্দর। এক্ষুনি একটা আমরা নদী পেরোলাম, উফ! একদিকে আছে বালি আর একদিকে আছে বাঁশের ব্রিজ। যাই হোক, ব্রিজটা এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, তো আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। একদিকে রয়েছে বালির ব্রিজ আর একদিকে রয়েছে বাঁশের ব্রিজটাতে এই বড় গাড়ি যায় না, তাই জন্য বালির ব্রিজটা দিয়ে গিয়েছিলাম। উফ! প্রকৃতিটা দারুণ 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 লেগেছিল। তো যাই হোক, অলরেডি ডিউটি করার পর আমি ছুটি পেয়েছি। উফ! আর কি যে শান্তি লাগছিল। তারপরে আবার জামাই ষষ্ঠী। তো যাই হোক, বাড়িতে একবেলা গিয়েছিলাম, ভীষণ মন খারাপ লাগছিল, কম টাইম। কিন্তু কিছু করার নেই, জামাই ষষ্ঠী তো মায়ের কাছে যেতে হবে। তো মায়ের কাছে গিয়ে মা আমাদের প্রথমেই বরণ করে নিচ্ছিল। বরণ করে নিচ্ছিল ঢোকার আগেই। কী সব রিচুয়ালস আছে আমি এখনো জানি না, যখন মা হবো তখন হয়তো জানবো। তো যাই হোক, মা এখানে আমাদেরকে বরণ করে নিলেন। তারপর বরণ করার পর আমাদেরকে ভেতরে আসতে বললো। আমার পুচকির দল সব আছে, আমার দিদিরা সবাই আমার আগে চলে এসেছিলো। আমার লেট হয়ে গেছিলো, যাই হোক ওরা আমার জন্য ওয়েট করছিল কখন আমি আসবো, তাই আমি চলে আসছি। ওরাও ভীষণ ভীষণ খুশি। এখানে আমি এই কথাটা সারা জীবন থাকতে চাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। আরে খা, টেস্ট করে দেখ কেমন করছিস। অসাধারণ লাগছে। কেমন ছিল মাউথ ওয়াটারিং? ও, কেমন লাগছে নতুন বছরের এক্সপিরিয়েন্স? কেমন জামাই ষষ্ঠীতে? ওয়াও তাই হোক, ওয়াও। শরবত খাইয়ে বসিয়ে দিল কাজে। আর এখানে বড়মশাই জিজ্ঞাসা করছিলেন, যা জিজ্ঞাসা করছিলাম আমি সেটাই রাখতে চাই, কারণ আমি চাই না এই বয়স পরে আমি হয়তো কি ভাববো, করতেছো? মানে পরের বছর হয়তো আলাদা কিছু হবে, কিন্তু এই বছর বয়সগুলো অবশ্যই চাই থাক। ও, তো এরপর কি খাবে নি নাকি? হ্যাঁ? রান্না করেই যাবে আমার তো। আর এখানে সাজানো হয়ে গিয়েছে জামাইবাবুদের জন্য চাট, আসন, বরণীর থালা এগুলো সাজানো হয়ে গিয়েছে। ভীষণ ভীষণ সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আর মা শুরু করে দিয়েছেন যে রিচুয়ালসগুলো আছে, জামাইবাবুদের হাতে ধাগা পরিয়ে দিলেন, মালা, ঘুমসি, যেগুলো আছে ছড়াতে ঘুমসি ডিস্ট্রিবিউট হচ্ছিল। এটা নিয়ে একটু হাসাহাসি হলো, আর ঘুমসি ভীষণ ডিস্ট্রিবিউট মজা করি আমরা হচ্ছে। সবাই। আর এই যে ছোট বাবু, আর সবাই বরণ করার পর লাস্টে ঘোড়ার পালা, ওনাকে মা বরণ করে নিলেন, ফটাও দিয়ে দিলেন। তারপর মা কি মিষ্টি মিষ্টি খাইয়ে দিয়েছিল, এরকম বিষয় একটা। যাই হোক, এরাও খুব 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 খুশি সেদিন, ঠিক আছে। আর বাবা এখানে তারপর সবাইকে একটু আশীর্বাদ করে দিলেন। আর তারপর বলি আমরা কেন বাদ যাবো, আমাদেরকেও তো আশীর্বাদ করতে হবেই। তাই জন্য মা বাবা দুজনেই আমাদেরকে আশীর্বাদ করে দিলেন। আমরাও তো অপেক্ষায় ছিলাম কখন আসবে আমাদের এদিকে। তো যাই হোক, তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে সবাই 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 জানাবে। আর আমি না চাই না এই জিনিসগুলো, মানে যেন সারা জীবন থাকে, যত বয়স হয়ে যায় না কেন, মা বাবার ভালোবাসা